আজকে আমার লাইফে একটি নতুন অভিজ্ঞতা অর্জন করলাম। আসলে কখনো এইভাবে ভ্যান গাড়িতে চড়া হয় নাই। যাই হোক, ইস, ভ্যান গাড়িওয়ালা মামাকে নিয়ে মালামাল নেওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা এখন আছি বাউন্ডারি সরকারি কলেজ গেটে। এবার ঈদুল আজহার নামাজ হবে বাউন্ডারি সরকারি কলেজ ও নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে। খুব সুন্দর পরিবেশ, আপনারা যারা নামাজ পড়তে চান এখানে নামাজ পড়তে আসতে পারবেন। বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছিল, উপভোগ করেছিলাম অনেক। তো আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। চলতে চলতে আমরা অবকাশের দিকে এসে পড়েছি। ব্রাহ্মণবাড়িয়া জেলার ফুসফুসখ্যাত অবকাশ পার্ক, যেটার নাম ফারুকি পার্কও বলা হয়ে থাকে। তো এখন আমরা আছি রেল স্টেশন। ডান দিকে এদিক দিয়ে রেল স্টেশনে যাওয়া হয়। বাউন্ডারি সরকারি কলেজের ঠিক আগ মুহূর্তে রেল ক্রসিং। যাই হোক, রেল ক্রসিং অতিক্রম করে আমরা সামনের দিকে এগোচ্ছি। তারপর আমরা চলে আসলাম অবকাশ পার্কের কাছে। এটা ছিল ব্রাহ্মণবাড়িয়ার ফুসফুসখ্যাত অবকাশ পার্ক, যেখানে সবাই ঘুরতে আসে, সময় কাটায়। আসলে এখানের পরিবেশটা খুবই সুন্দর। আপনারা চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলার আসলে অবকাশ পার্কে অবশ্যই ঘুরবেন। তারপর আমরা সামনের দিকে আস্তে আস্তে ডিসি বাংলায় চলে আসলাম। ডিসি বাংলা দিয়ে ভিতরে প্রবেশ করতেই একটা আয়কর অফিস আছে। এখানে আমরা চড়তে চড়তে একটা রিক্সার সাথে অনেকটা সংঘর্ষ হয়ে গেছিল। ওইটা মানে ভুল পথে আসার কারণে এখানে একটু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। তো এই যে আয়কর অফিস, এই আয়কর অফিসে যাদের কর আছে তারা দিতে পারবেন ডিসি বাংলা দিয়ে। একটু সামনের দিকে আসলেই আমরা এখন কলেজ পাড়ায় ঢুকে পড়লাম। কলেজ পাড়ার রাস্তা আসলে খুব বেহাল অবস্থা, খুব বাজে অবস্থা। এই রাস্তাগুলো এখন এত বাজে অবস্থা যে চলাফেরাই কঠিন সাধ্য। এই যে এখানে